বান্দারে তুমি তো বান্দা, রিজিকের পেরেশানি তোমাকে মানাই না, তুমি আমার কাছে ওসিলা পাকড়াও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি শুধু আমি আল্লাহর কাছে ওসিলা পাকড়াও, ওসিলা ছাড়া তোমাকে অন্য কিছু মানাই না। ও মানুষ, একটা রিকশাওয়ালা যখন ঘুম থেকে উঠে, পরিবারের সদস্য 10 জন 12 জন খালি পকেটে বের হয়, আল্লাহর নাম নিয়ে যখন বের হয়ে যায়, বিকাল বেলা আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রিকশাওয়ালার রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওবুসাতিল জিবালু বাসসা। وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য গো তুমি আমেনা বিবি, ধন্য তোমার জিন্দেগি, তোমার কুলে তশরিফ আনিলেন আল্লাহর দুস্ত নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इलाही दिखा दे हमें कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। বীরগাঁও উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে এবং যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের মহামান্য সভাপতি সাহেব এবং অধ্যক্ষার মাহফিলের প্রধান অতিথি বিশেষ বক্তা সহ আমার অত্যন্ত মহাব্বতের দিন দরদি মুসল্লি ভাইরা এবং পর্দানিশীন অন্তরার নেককার মা ও বোনেরা, সর্বপ্রথম সর্বোপরি সেই মহিয়ান গরিয়ান রব্বে কারিমের শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারিম আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে বিভিন্ন ধরনের কাজ থেকে ফারিগ হয়ে দিনের নিসবতে দিনী কিছু আলোচনা ইসলামের আলোকে, কোরআনের আলোকে,
হাদিসের আলোকে কিছু কথা শোনার এবং আলোচনা করার তৌফিকটুকু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে সে যে বুঝতে পারছে আমি আল্লাহ তাকে নিয়ামত দিছি, সেই নিয়ামত শোনার পরে যখন একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই বান্দা নিয়ামতটা আদায় করার কারণে, শুকরিয়া জ্ঞাপন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার নিয়ামত আরো বাড়াই দিই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি শুকরিয়া জ্ঞাপন করার মতো করতে পারি তাহলে আল্লাহ কি করবেন ভাই? নিয়ামত বাড়ায় দিবেন। দুনিয়ার জমিনে দেখা যায় একজন মানুষ আরেকজনের সাথে ওয়াদা করলে, কথাবার্তা আলোচনা হইলে যদি বলে তুমি যদি আমাকে অমুক কাজটা করে দিতে পারো তাহলে আমি ওয়াদা দিলাম এমন জিনিসটা করে দেব। তো প্রায় সময় দেখা যায় নিজের উদ্দেশ্য যখন পুরা হয়ে যায়, পুরা হওয়ার পরে যখন বলে আপনি তো ওয়াদা দিয়েছিলেন আমার কাজটা করে দিলে এভাবে করবেন, আপনি ওয়াদা পূরণ করেন। তো লোকটা বলে ভাই দিতে পারতাম কিন্তু তুমি আমার দলের লোক না, এখন তোমাকে আমি দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, কোরআনে কারীমের মধ্যে ডকুমেন্ট শরীফ রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানাই দিয়েছে, বান্দারে ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন জমিনের মানুষের মতো না যে তোমার ওয়াদা করছি স্বার্থ হাসিল হওয়ার পরে তুমি আমার দলের লোক না বিদলের লোক, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখবো না। আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার সকল মানুষদেরকে জানাই দিছি, ও মানুষ শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করছি, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাতের জমানায় চলে আসবা, অক্ষরে কংখরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ওয়াদা পূরণ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি তুমি আমি আল্লাহর নিয়ামত যদি তুমি অস্বীকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি নিয়ামত ছিনা নেওয়ার কারণে দুইটা জিনিস দেব। কেন তুমি নিয়ামত আদায় করো না, কেন তুমি শুকরিয়া জ্ঞাপন করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে প্রথমত এই নিয়ামতটা ছিনাই নিমু, কায়দা নিয়া যামু। আল্লাহ কোরআনে কথা জানাই দিয়েছে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ধরা পৃষ্ঠের মধ্যে তোকে নিয়ামত স্বরূপ কত জিনিস রাখছি, তুই একটু চিন্তা করে ভাবনা করে দেখ। বান্দারে সারা দুনিয়ার পানি যদি শুকায়া যায়, ও বান্দা এমনকি নলকূপের পানি যদি শুকায়া যায়, টিউবওয়েলের পানি যদি না থাকে, তুই বান্দা পানির জন্য পেরেশানি করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য 20 হাত 30 হাত উপরে গাছের মধ্যে পানির প্যাকেটিং এর ব্যবস্থা করে রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সারা দুনিয়ার পানি যদি শুকায়া জায়গা আর নলকূপের পানি না থাকে, টিউবওয়েলের পানি না থাকে, আমি আল্লাহ নারকেল গাছের মধ্যে ডাব গাছের মধ্যে ডাবের ভিতরে এমন মধুর পানি রেখে দিছি যার কারণে পানির শর্তি পাইতি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মাছ যেমন পানির নিচে, সামনে পানি ডানে পানি উপরে পানি নিচে পানি, চতুর্দিক দিয়ে মাছটার পানি আছে কিনা? আছে না? এরকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুই আমার বান্দা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা দিতরে বানানোর পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য একটা মাছ যেমন পানির নিচে ডুবন্ত অবস্থায় চতুর্দিক দিয়ে পানি দিয়ে বেষ্টন করে রাখছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য, তুই আমার বান্দা হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এই মাছটার মধ্যে চতুর্দিক দিয়ে নিয়ামত দিয়ে বেষ্টন করে রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুই যদি আমি আল্লাহর নিয়ামত যদি অস্বীকার করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি তুই অবাধ্যতা দেখাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর সাথে অবাধ্যতা আরম্ভ করে দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আসমান থেকে একটার পর একটা তোর জন্য আযাব পাঠাইমু। তুমি যদি আমি আল্লাহর এই নিয়ামত আদায় না করো, আমি আল্লাহ তাআলা আসমান থেকে একটার পর একটা তোমার জন্য আযাব পাঠামু, ঘূর্ণিঝড় পাঠামু, ভূমিকম্প পাঠামু। তাসবিহ জানেন না আপনারা? নামাজের তাসবিহ সুতা যদি ছিঁড়ে যায়, দানাগুলো একটা পর একটা পড়তে থাকে না?
টপ টপ করে নিচে পড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসবির দানা সুতা ছিঁড়ে দেওয়ার কারণে দানা জন্য একটার পর একটা পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে, তুই যে অস্বীকার করছিস আমি আল্লাহর নিয়ামত, তাসবির দানার মতো আকাশ থেকে, তোর আকাশের পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা ঘূর্ণিঝড় পাঠামো, ভূমিকম্প পাঠামো। কখনো কখনো এই ঘূর্ণিঝড়ের নাম হয়ে যাবে সুনামি। সুনামি শেষ, তোর জন্য নার্গিস পাঠায় দেবো। নার্গিস শেষ, তোর জন্য বন্যা দিয়া পরিকল্পিতভাবে তোকে ধ্বংস করে দিব। বন্যা শেষ হয়ে গেছে, তোর জন্য করোনা পাঠামো। করোনা শেষ, তোর জন্য বিভিন্ন ধরনের ভূমিকম্প দিয়া, ঘূর্ণিঝড় দিয়া তোকে আমি ধ্বংস করে দেবো। যেরকম নাউজুবিল্লাহ। এই ঘূর্ণিঝড় মোকাবেলা করার ক্ষমতা আমাদের আছে? জোরে বলেন, ক্ষমতা আমাদের আছে? কিছু মানুষ কিন্তু আছে কথা বলে যে আমরা করোনার থেকে বেশি শক্তিশালী। নাউজুবিল্লাহ বলেন না। আরে মিয়া, তুমি কি, তুমি সাধারণ মানুষ কি করতে পারবে আল্লাহর ক্ষমতার সাথে? একটা মশা মারার ক্ষমতা তো তোমার নাই। সাধারণত একটা মশা মারার ক্ষমতা তোমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীর জমিনের কারো নাই। গভীর লক্ষ্য করে দেখেন, 1-2 বছর আগের ঘটনা, সুনামি নামে একটা ভূমিকম্প যে আসছিল, মনে আছে না আপনাদের? 1 থেকে 1.5 সেকেন্ডের কথা। জাপান আইসা 1.5 সেকেন্ডের ভিতরে 1.25 লক্ষ মানুষ 1 সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিচ্ছে। ও মিয়া, কার ক্ষমতা তুমি দেখাও। আপনি অন্য দেশে যান, নার্গিস আসলো, বন্যা আসলো, হাজার হাজার মানুষ নিয়ে গেছে। সবকিছু বাদ দেন না, করোনার কথা চিন্তা করেন। একটা করোনা আইসা পৃথিবীতে কত কোটি কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর তুমি এত বাহাদুরি করো, তোমার এত বড় মোকাবেলার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? বেশি কিছু না তো, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যদি 3টা গাওয়াবেন সারি, একটা মধ্যে, একটা সামনে, একটা পিছনে, আমরা পাওয়া যাইব? আমরা তো গাওয়াবেন তো একটা ফাল দিব, আপনি 3টা ফাল দিয়ে দেবেন। যদি বলেন ঠিক না বেঠিক? এই জন্য সকল ক্ষমতার মালিক কে? জোরে আওয়াজ করবেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো ক্ষমতায় আপনি পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের মালিক কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্য রিজিকের পেরেশানি করা যাবে না। সকল ক্ষমতার মালিক আল্লাহ, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি 60 বছর 70 বছর জিন্দেগির মধ্যে কোন সুরতে, কোন পদ্ধতিতে আমি তোকে রিজিক দিব, এই কথা তুমি চিন্তাও করতে পারবা না। যদি বলেন ঠিক না বেঠিক? রিজিকের পেরেশানি বান্দাকে মানাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 60 বছর 70 বছর জিন্দেগি দিয়েছি। 60 বছর 70 বছর জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার রিজিক দিয়া দুনিয়াতে পাঠাইছি। জোরে বলেন ঠিক না বেঠিক? রিজিকের পেরেশানি বান্দা তোমাকে মানাই না। ও মানুষ, আমার আপনার হাত আছে, হাত পা আছে, কাজকর্ম খাইতে পারি। কুকুরেরও তো হাত পা আছে, কাজকর্ম করতে পারেনি। এই কুকুরের রিজিকের মালিক কে? একটাকে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি সাগরের দিকে তাকায় দেখো, সাগরের মধ্যে বিশাল বড় মাছ, তিমি মাছ। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই তিমি মাছটা সাগরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত নিয়ে সন্ধ্যা হওয়ার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তিমি মাছের খানার ব্যবস্থা করে দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবুই পাখি ঘুম থেকে উঠার পরে, খালি পেটে বের হওয়ার পরে, বিকালে বাসায় আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাবু পাখির রিজিকের ব্যবস্থা কে করে দেয়? আরো জোরে বলেন না কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তুমি তো বান্দা, রিজিকের পেরেশানি তোমাকে মানাই না, তুমি আমার কাছে ওসিলা পাকড়াও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি শুধু আমি আল্লাহর কাছে ওসিলা পাকড়াও, ওসিলা ছাড়া তোমাকে অন্য কিছু মানাই না। ও মানুষ, একটা রিকশাওয়ালা যখন ঘুম থেকে উঠে, পরিবারের সদস্য 10 জন 12 জন খালি পকেটে বের হয়, আল্লাহর নাম নিয়ে যখন বের হয়ে যায়, বিকাল বেলা আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রিকশাওয়ালার রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। রিজিকের পেরেশানি তোমাকে মানাই না। ও মিয়া, এই ধরা পৃষ্ঠের মধ্যে এমন অনেক প্রাণী আছে যাদের রিজিকের কর্ম করার মতো কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, এজন্য পেরেশানি তোমাকে মানাই না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন?
পৃথিবীর ইতিহাসে 4 জন ব্যক্তি সারা পৃথিবী রাজত্ব করছে, বাদশা ছিলেন সারা পৃথিবীর। 2 জন কাফের, 2 জন মুসলমান। 2 জন কাফেরের মধ্যে 2 জন, আর 2 জন মুসলমানের মধ্যে একজন হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে যুলকারনাইন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, সারা পৃথিবীর বাদশা তুমি আমারে বানাই দিছো। আমার মনে ইচ্ছা হইতেছে আমি সারা পৃথিবীর মানুষকে এক বেলা আমি লাঞ্চ করাইতে চাই। লাঞ্চ বুঝেন তো, দুপুরের খানা খাওয়াইতে চাই। আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও সুলাইমান পয়গম্বর, রিজিকের মালিক তো আমি আল্লাহ, তুমি কেন রিজিক নিয়ে টানাটানি ফেসলা করতেছো? আল্লাহ, সারা দুনিয়ার বাদশা তুমি আমার বানাইছো, আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা। নবী বলতেছে খাওয়াইবো। আল্লাহ বলে কি, এগুলা পেরেশানি তোমার দরকার নাই, একটা গন্ডগোল লাগিয়েছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আচ্ছা ঠিক আছে, যে তুমি আমার নবী, দোয়া করছো, দোয়া তো কবুল না করে পারি না, ঠিক আছে, তোমাকে পারমিশন দিলাম, তুমি দাওয়াত দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানার মধ্যে পশু পাখির বাসা, জিন্নাত আর অনুগত ছিলেন। জিনদেরকে আদেশ দিলেন, যাও 40 কিলোমিটার এরিয়া বেড়ায় খানা তৈরি করো, মৎস্যকুলকে দাওয়াত দাও, প্রাণীকুলকে দাওয়াত দাও, মানুষকুলকে দাওয়াত দাও, জিন জাতিকে দাওয়াত দাও। দাওয়াত কমপ্লিট হয়ে গেছে, সময় এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আসমানতে দেখতেছে কিনা? রিজিকের মালিক কে ভাই? আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বারবার পিরাপিরি করার পরেও সুলাইমান আলাইহিস সালাম বারবার এই কথাই বলে, লেটস মি ট্রাই, আমাকে একবার সুযোগ দেন না। বারবার শুধু আল্লাহ সুযোগ দিছে। সুলাইমান আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়ে দিলেন, সময় এসে গেছে, খাবার সময় হয়ে গেছে। আল্লাহ যদিও বলছিল ইটস মাই ডিউটি, এটা আমার ডিউটি, ইটস মাই বিজনেস, এটা অন্যকে মানাই না, তারপরে সুলাইমান আলাইহিস সালাম করছে, সকলকে দাওয়াত দিছে। সুলাইমান আলাইহিস সালাম নবী হিসেবে বললেন, মানুষকুল এক কাতারে দাঁড়াও, পশুকুল এক কুলে দাঁড়াও, প্রাণীকুল এক কুলে দাঁড়াও, মৎস্যকুল এক কুলে সিতারে কাতারে বদ্ধ হয়ে দাঁড়াও। সমুদ্রের মাছ থেকে তিমি মাছ বেশি আসলেন, ওইটা আসলেন, আয়েশা বলেন, সুলাইমান পয়গম্বর, আমি লাইন মানি না, আমাকে তুমি বেলাইনে খানা দিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো একজন নবী, বেলাইনে কাজ কেমনে করব? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী, আমাকে তুমি দাওয়াত করে আনছো, ইনভাইট করে নিয়ে আসছো, আমার অনেক ক্ষুধা, যদি এই অবস্থা আমি মারা যাই, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে অভিযোগ জানাবো। সুলাইমান আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, আহারে এই অবস্থায় কি করা যায়? সর্বশেষ সিদ্ধান্ত নেন, ঠিক আছে, তোমাকে বেলাইনে দিব। বললেন, এই তিমি মাছ ব্যতীত সবাই লাইন ঠিক থাকবে, তিমি মাছ শুধু বেলাইনে খাইবে। তিমি মাছটা খানা দিছে। সুলাইমান পয়গম্বরকে বলতেছেন, সুলাইমান পয়গম্বর, আমি হা করব, যখন আমাকে খানা দিবা, যখন আমার পেট তৃপ্তি সহকারে ভরবে, আমি মুখ বন্ধ করে ফেলবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিনকে বলেন, যাও সাগরের পার থেকে একটা মহিষ যে ফ্রাই করা আছে, এটা তিমি মাছের মুখের ভিতরে দিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা ফ্রাই গুঁড়ো দিয়ে দিলেন। তিনি মাছ যতটুকু হা আছে না একটু বাড়াইছে, খিদে আরো বাইরে গেছে। সময় সংক্ষেপ, এভাবে 1 কিলোমিটার খানা দিয়ে দিলেন। তারপরে খাওয়া বন্ধ করে না, মাছ হা করে তাকিয়ে আছে, আমাকে আরে দাও, আরো দাও। এভাবে কয়েক কিলোমিটার খানা খাওয়াই দিছে। তারপরে পেরেশান হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দৈনিক 3 লোকমা পরিমাণ খানা খাওয়ায়। ও সুলাইমান পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন 3 লোকমার খানা আমি খেয়ে সারা দিন আমি তৃপ্ত সহকারে থাকতে পারি। তুমি যে আমাকে কয়েক কিলোমিটার খানা খাওয়াই দিছো, ও সুলাইমান পয়গম্বর, সারা খানা যদি একসাথে আমি মিশ্রিত করি, আল্লাহ রাব্বুল আলামিনের 3 লোকমার 1 লোকমা পরিমাণ আমার খানার ব্যবস্থা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সুলাইমান পয়গম্বর, কি কথা তোমার বলো? সুলাইমান পয়গম্বর বলেন, গো আল্লাহ, একটা মাছের খানায় তো আমি রিজিকের ব্যবস্থা করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সুলাইমান পয়গম্বর, আমি প্রথম বলেছিলাম ইটস মাই ডিউটি, এই দায়িত্ব হচ্ছে আমার, রিজিকের দায়িত্ব হচ্ছে আমার, তোমাকে রিজিকের দায়িত্ব মানাই না,
এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তেরা পৃষ্ঠের মধ্যে এমন অনেক জিনিস রেখে দিয়েছি যাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ স্বয়ং রেখে দিয়েছি। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই অমিয়া রিজিকের পেরেশানি আমাদেরকে মানায় না। আমাদেরকে একমাত্র এক আল্লাহর উপরও বিশ্বাস করতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? অনেক কথা ছিল, আলোচনা করার কথা ছিল, সময়ের সংকেত বিস্তারিত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আলোচনার উপর আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।